নমস্কার বন্ধুরা, আমি দোলন। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সকলে? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 10টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা রাখবো যে ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবে। সকালে ঘুম থেকে উঠেছি 7টার সময়। তারপরে আমি উঠে নিজে ফ্রেশ হয়েছি, রূপকে তুলেছি। রূপকে তুলে ওকে ফ্রেশ করে জামা কাপড় পরিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ও গেছে 8টার সময় স্কুলে। তারপরে অনেকটা সময় ফোন নিয়ে একটু বসেছি, এডিটিংয়ের কাজ একটু বাকি ছিল সেটা সেরেছি। আর সেটা সারতেই এখন বেজে গেল আমার সকাল 10টা। বেশ কয়েকটা দিন হয়ে গেল চাদরটা পেতেছি। যেদিন আমার অ্যানিভার্সারি ছিল, তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছি, সেদিনকেই পেতেছিলাম। তো চাদরটা যদিও খুব মানে ভারী চাদর, তবু আমি রেখে দিয়েছি। এইসব চাদরগুলো সচরাচর আমি পেতে রাখি না। যখনই পাতি, সারাদিনে কোনো অনুষ্ঠান থাকলে আবার সেটাকে সুন্দর করে ভাঁজ করে তুলে রাখি রোদ খাইয়ে। কিন্তু এবার মনে হলো যে চাদরটা পেতে রাখি। তো যার জন্য এখন খাটে দেখতে পাচ্ছ দুটো চাদর, আর এই চাদরটা আগেই পাতা ছিল। তো এখন একসাথে দুটো চাদরই আজকে তুলে নেব, আর দুটো চাদরই এখন সব ভেজাতে দিয়ে দেব। ওদিকে আমি ঘরের কাজগুলো সারছিলাম বলে আজকে মা রান্না বান্না কেটে কুটে নিজেই বসাতে শুরু করেছে। তো আমি চলে এসেছি, মাকে বললাম যে যাও তুমি ঘরে গিয়ে বসো, আমি এখন বাকিটুকুনি সেরে নিচ্ছি। আর সকাল হতেই রূপকে দিয়ে আসার পথেই বাবা বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে। তো আজকে বাবাকে বলছিলাম যে আজকে একটু বাটা মাছ নিয়ে এসো, অনেক দিন থেকে বাটা মাছ খাওয়া হচ্ছে না, আজ একটু বাটা মাছের পাতলা পাতলা ঝোল করব। আর যেহেতু আজকে তোমরা দেখতে পেলে চাদর টাদর ঘরে সমস্তটাই তুলে রেখেছি, ঘরে কিন্তু আমি আর পরিপাটি করে আসিনি, ওইভাবেই রয়েছে। আজকে ভাবছি যে হালকা করে একটু ডাস্টিং করে নেব। আর আজকের বাটা মাছটা সর্ষে পোস্তে বাটা দিয়ে একদম করব না, আজকে করব আলু, বেগুন আর দেব হচ্ছে পেঁয়াজ কলি। তো তেলের মধ্যে বেগুনগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। আর আগেই মাছটাকে ভেজে তুলে রেখেছি, তোমরা দেখতেই পেয়েছো। আর এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ছেড়ে দিয়েছি। আলুটাতে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে নিলাম। এবার দিয়ে নেব পেঁয়াজ কলি কটা। মোটামুটি জিনিসগুলো ভালো করে ভেজে নিয়ে আমি একটু হালকা আঁচে ঢাকা চাপা দিয়ে রেখেছি। প্রতিটা সবজি ভালো করে ভেজে নেওয়ার পরে একটু ঝোল দিয়ে দিয়েছি। আর এবার ঝোলের মধ্যে দিয়ে দেব বেগুন আর মাছগুলো। আর রান্নাঘরটা রান্না করতে করতে চারিদিকে জিনিস একদম ছড়িয়ে ছিটিয়ে যায়। আর ছড়ানো ছিটানো থাকলে আমার একদম কাজ করতে ভালো লাগে না। হাতের কাজটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তবে যেন হাত পা নেড়ে সরিয়ে শান্তি। তো তাই জন্য ভাবছি রান্নাটা করতে করতেই সব জিনিস টুকিটাকি যেগুলো বেরিয়ে গেছিলো সেগুলো সব পরিপাটি করে কাবার্ডে তুলে নিলাম। আর এই মুহূর্তে রান্নাটা প্রায় হয়েই এসছে, তবু গিয়ে দেখলাম যে ঝোলগুলো আরেকটু ফোটালে বেশ ভালো হবে, এতে টেস্টটা বাড়বে। তরকারি যত ঝোল টকবক করে ফোটে ততটাই টেস্ট হয়। তো যাই হোক, কথা বলতে বলতে আমার মাছের ঝোলটা পুরো রেডি হয়ে গেছে। আর আজকের মাছে কিন্তু কোনো রকম কোনো মশলা ইউজ করিনি, জাস্ট একটু আদা গ্রেট করে দিয়েছি, ব্যাস এইটুকুনি পাতলা পাতলা ঝোল করে নিয়েছি। আর এই তো সমস্ত রান্না রেডি। আর দেখো এদিকে আলু ভাজা আর ডাল, যেটা আর এখানে আছে চাটনি, যেটা মা আগে করে রেখে গেছে, পরে আমি ঢুকে মাছের ঝোলটা হালকাভাবে করে নিলাম। আর এই ছিল আমার আজকের মাছের ঝোলের ফাইনাল লুক। এতে কিন্তু কোনো রকম কোনো মশলা ছিল না, কিন্তু খেতে খুব সুস্বাদু হয়েছিল। রান্নাঘরের কাজ সমস্তটা কমপ্লিট করে চলে আসলাম বেডরুমে। তো তোমাদের তখনই বললাম যে আজকে ভাবছি যে একটু হালকা হাতে ডাস্টিং করে নেব। তো একদম কাজে লেগে পড়লাম। এবার শীতে এতটাই কুড়েমি লেগেছিল যে এরকমভাবে ঝুল ঝাড়াই হয়নি। তো আজকে ভাবলাম যেহেতু সমস্ত কিছু চাদর তুললাম, তা সরিয়ে নড়িয়ে একটু ভালো করে ঝুলটা ঝেড়েই নিই।
খালি চোখে যদি দেখি তো দেখে মনে হয় যে না, ঘরবাড়ি পরিষ্কারই আছে, ঝুল হয়তো তেমন পড়েনি, কিন্তু ঝাড়তে গিয়ে বুঝতে পারলাম যে বেশ খানিকটা ঝুলই পড়েছে। আর এখন ক্যামেরার সামনে দেখতেই পাচ্ছে যে ছোটো ছোটো ডাস্ট উড়ে বেড়াচ্ছে। যখন গরমকালটা চলে শীতকাল এসেছিল তখন কিন্তু ফ্যান ট্যানগুলো মুছেই রেখেছিলাম। কোথার থেকে কিভাবে যে ফ্যানের গায়ে এতটা ধুলো পড়লো বুঝেই উঠতে পারিনি। তো ফ্যানটাকেও একটু ভালো করে ক্লিন করে নিলাম, আর ফ্যানের গায়ে বেশ খানিকটা ধুলো পড়েছে। যতই ঝাড়ছি ততই যেন ফ্যানের গায়ের থেকে ধুলো এসে পড়ছে। কোথার থেকে যে জমে, কিভাবে যে জমে বুঝেই উঠতে পারি না। অথচ সারা শীতে জানলা কিন্তু তেমনভাবে খুলেই উঠতে পারিনি। তো এই ম্যাট্রেসটার ওপরে বেশ খানিকটা ধুলো পড়েছিল। আমি কিন্তু খুব ভালো করে আগে ম্যাট্রেসটা পরিষ্কার করে নিয়েছি, তার উপরেই আমি তোশকটা ভালো করে পেতে নিচ্ছি। তো প্রথমে খাটগুলো মোছা সেরকম প্ল্যান ছিল না, তো মনে হলো যে একটু একেবারেই হাতে হাতে করে নিই, কাজটা আমার হয়ে থাকবে, এগিয়েও থাকবে। তাই একটা ভেজা ন্যাকড়া দিয়ে খুব ভালো করে খাটের কাঠগুলোকে পরিষ্কার করছি। আর আমার খাটে দেখো এত ডিজাইন, সেই ডিজাইনের ফাঁকে ফাঁকে বেশ খানিকটা ধুলো পড়ে থাকে, যেগুলো মানে আমি চাইলেও তুলতে পারি না। এখনও পর্যন্ত তোমরা আমার ভিডিওটা যারা দেখছো, আশা করি তোমাদের কিছু ভালো লেগেছে। আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি কিছু অংশ ভালো না লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যারা নতুন ঢুকে দেখছো তারা অবশ্যই আমাকে একটা করে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও একটা ভিডিও বানাতে মোটিভেট করবে, আর সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। তো এসিটা দূর থেকে দেখে বোঝা যায়নি, কাছে গিয়ে দেখছিলাম এসিটা বেশ খানিকটাই মানে ধুলো পড়েছে কি বেশ খানিকটা জোর দিয়ে আমাকে এসিটা পরিষ্কার করতে হয়েছে। আর এই দেয়াল আলমারির ভেতরে অনেক বছর থেকেই ছোট ছোট পুতুলগুলো রাখা, যেগুলো আমার রূপের অন্নপ্রাশনের জিনিসপত্র। তো এর মধ্যে থেকে অনেক কিছু বের করেছে, টেনেছে, বের করে ভেঙেছে, চুড়েছে, তার মধ্যে কয়েকটা আছে। আরও প্রতিনিয়তই বার করতে চায়, ওর ইচ্ছে হয়, যার জন্য কাচের মধ্যে ওর হাত এতটাই হাতের ছাপ পড়ে থাকে যে সেগুলো আমাকে মাঝে মাঝেই পরিষ্কার করতে হয়। চাদর তো দুদিন বাদে বাদেই কাচতে হয়। এক সপ্তাহ রাখবো বলে মনে করলে এক সপ্তাহ থাকে না, কেননা রূপ সারাক্ষণ বিছানার ওপরে থাকে, পড়াশোনা করে প্লাস খেলা করে। আর এখন ঠান্ডা বলে নিচে বেশি বসতে দিই না, যত কিছু খেলা যা কিছু সব চাদরের ওপরে। আর ড্রয়িং করতে বসে তখন ড্রয়িংয়ের রং পেন্সিলগুলো মানে চাদরে লাগায়, প্লাস পেন্সিল ছাড়াই যে পেন্সিল ছাড়িয়ে ছাড়িয়ে তার সীসাগুলোকে চাদরের মধ্যে লাগায়, সবটাই চাদরের ওপর দিয়েই যায়, যার জন্য চাদর কাচতেও হয় খুব ঘন ঘন। আর আজকে পেতে নিচ্ছি সাদা চাদর, জানি না এটা কদিন থাকবে। আগে যখন ছোট ছিলাম তখন বিছানার ওপরে কোনো কিছু খেলার জিনিস নিয়ে উঠলে বা খেললে বা বিছানায় লাফাঝাপা করলে মা বকুনি দিত। তখন বুঝতাম না যে কেন বকুনি দেয়। তো আজকে ছেলেকে মানুষ করতে গিয়ে বুঝতে পারছি যে বিছানার চাদরের ওপরে কোনো কিছু করলে সত্যিই খুব খারাপ লাগে, বা সেটা খুব কষ্টকর হয় একদিন দুদিন চাদর কাচার জন্য, বিশেষ করে শীতকালে। আর এবছর যতটা পরিমাণ ঠান্ডা গেছে বলার তো কোনো ভাষাই নেই। আর কিন্তু তাই বলে চাদর কাচা থেকে যে বিরত থাকতে পেরেছি এমনটা না। আর কোনো কিছুই দেখো ফেলার নয়। এটা যেখানে রূপের পেন পেন্সিলগুলো সাজিয়ে রাখলাম সেটা ছিল একটা একতারা, সেটা আমার হাজব্যান্ড কিনে দিয়েছিল ছেলেকে। যেহেতু রূপের ওর হাতে পড়েছে কি জিনিসটাকে ভেঙে চুরে নষ্ট করেছে। তো ভাবলাম যে ফেলে দিয়ে তো কোনো লাভ নেই, তো সেটাকেই একটা সুন্দরভাবে পেনদানি বানিয়ে ফেললাম। অনেক ছোটোখাটো জিনিসই যেগুলো হয়তো তেমন কোনো গুরুত্ব পায় না, আমরা ঘর ঝাড়তে গিয়ে বাতিল করে দিই, ফেলে দিই, কিন্তু সেই ছোট ছোট জিনিসের মধ্যে দিয়েই যে অনেক কিছু আমরা ইউটিলাইজ করতে পারি, নতুন কিছু ভাবতে পারি, সেটা কিন্তু একটু বুদ্ধি খাটালেই বেরিয়ে আসে। আর যে মানি প্ল্যান্টটা দেখতে পেলে, ওই প্ল্যান্টটা প্রত্যেকদিন ওইভাবেই রাখি, কিন্তু এবার যেহেতু জলের ইয়েতে গাছটা একটু বেড়ে উঠেছে, তাই জন্য ডালপালাগুলো প্রত্যেক দিনই নিচে পড়ে থাকছে। তাই জন্য ভাবলাম যে একটা গার্ডার দিয়ে সুন্দরভাবে একসাথে আটকে দিই, তাহলে জিনিসটা খুব সুন্দর থাকবে। তো যাই হোক, ঘর চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে নিয়ে একদম ঝাড়ু লাগিয়ে দিচ্ছি। তো ঝাড়ু লাগাতে গিয়ে আমার মোবাইলটা সুইচ অফ হয়ে গেছিলো, কখন যে চার্জ ফুরিয়ে গেছে খেয়াল করিনি। তো বাকি ঝাড়ু লাগানোটা আর কমপ্লিট করিনি। তো যাই হোক, স্নান ধান করে চলে আসলাম ছাদে। আর দেখো কাঁচা ধোয়াও করে নিয়েছি। আর
প্রত্যেক দিনকার মতন সেই আজকেও একই অবস্থা হলো। যেই ছাদে এসেছি সূর্যমামা তেমনি উল্টো দিকে ধাওয়া দিয়েছে। পুরো আকাশটাই মেঘে আচ্ছন্ন হয়ে গেছে। আর এত যে জামা কাপড় মেলে দিলাম সারা ছাদটা জুড়ে, একটাও শুকোবে না। আবার আমাকে সেই প্রত্যেক দিনকার মতন সারা ঘরে যেখানে যেমন জায়গা পাবো সেখানে তেমন আজকেও মেলে রাখতে হবে। আর সকাল থেকেই মেঘলা মেঘলা থাকার জন্য আমাদের নিচের দিদিভাইরাও সব কাচাকুচি করেছে। ওদের জামা কাপড়ও রয়েছে, আমারও রয়েছে। তা আমি মেলার জায়গা হিসেবে দেখো গাছ যেখানে যা পেরেছি তার ওপরেই জামা কাপড় মেলে রেখেছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর 3টের সময় ছেলেকে যথারীতি পড়তে পাঠিয়ে দিয়েছি হাজব্যান্ডের সাথে, ও গেছে দিতে। আর তখন আমি ঘরটা যখন ক্লিন করেছি, ক্লিন করার পরে পর্দাগুলো আর ঠিক করে সরাইনি, কেননা পায়ের নিচে অনেকটাই ধুলো ছিল, এই জন্য আর বিছানায় উঠতেও পারিনি। তো এখন এসে চাদরগুলো চারিদিকে যা যেমন ছিল তেমনভাবে আরও পরিপাটি আরও সুন্দর করে রাখার চেষ্টা করছি। ঘর তো ছোট, তো যাই হোক, ছোট হলে কী হবে, সেটাকেই সুন্দর করে রাখার চেষ্টা করি। তো পরিষ্কার করার পরে এই হচ্ছে ঘরের ফাইনাল লুক। তো দেখো চারিদিকে পরিষ্কার ঝকঝকে তকতকে। তবে ভিডিওটি শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে আবার কালকে। টাটা, বাই বাই।